12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে পৌঁছেছে। তবে কেউ নিশ্চিত নয় এই বিরতি কতদিন স্থায়ী হবে। বরং যা অনেকটা নিশ্চিত তা হল এই স্বল্পকালীন যুদ্ধ মধ্যপ্রাচ্যে একটি নতুন প্রতিযোগিতার সূচনা করেছে। সেটি শুধু সামরিক কিংবা রাজনৈতিক নয়, প্রযুক্তি, অর্থনীতি, ভূরাজনীতি সবকিছুকে ঘিরে বিশ্ব এখন সাক্ষী হতে চলেছে গ্রেট গেম ইন দ্য গালফের। একটি খেলা যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, আফ্রিকা, এশিয়া, এমনকি বিশ্বের প্রযুক্তি বাজারেও। এই খেলায় একদিকে আছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং কিছু পশ্চিমা ঘরানার দেশ। তারা কোনো আনুষ্ঠানিক জোট না হলেও কার্যত তারা একটি অঘোষিত ব্লক। অন্যদিকে রয়েছে ইরান, চীন, রাশিয়া ও কিছু পশ্চিম বিরোধী রাষ্ট্র, যাদের মধ্যে রয়েছে অঘোষিত সামরিক লজিস্টিক সহযোগিতা এবং অনেক সময় প্রকাশ্য রাজনৈতিক সংহতি। সামরিক ও অর্থনৈতিক সহযোগিতায় একে অন্যের পাশে দাঁড়িয়েছে। এই দুই পক্ষের মধ্যে মূল প্রতিযোগিতা হবে প্রযুক্তি, সামরিক বাজার এবং কৌশলগত অঞ্চল দখলের জন্য। এই সংঘাত আসলে দুই ভিন্ন বিশ্ব ব্যবস্থার মধ্যে সংঘর্ষ। এই যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রন্ট হল প্রযুক্তি। যুদ্ধ চলাকালে ইরান তার কর্মকর্তাদের জন্য সব ধরনের কানেক্টেড ডিভাইস নিষিদ্ধ করেছে, কারণ অভিযোগ রয়েছে ইসরায়েলের প্রথম আঘাতে নিহত বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের লোকেশন ট্র্যাক করা হয়েছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, এমনকি মোবাইল ফোনের লোকেশন অ্যাপ ব্যবহার করে। এর আগে লেবাননে হিজবুল্লাহ সদস্যদের পেজার বিস্ফোরণ, স্মার্টফোন ভিত্তিক নজরদারি ও অ্যাসাসিনেশন সব মিলিয়ে ইরান বুঝে গেছে প্রযুক্তির বাজার শুধু অর্থের নয়, নিরাপত্তারও। ফলাফল, যে ফোন, হুয়াওয়ে, জেডটি এর মতো চীনা প্রযুক্তি ব্র্যান্ড এখন নতুন করে আগ্রহ পাচ্ছে ইরান সহ বহু দেশে। বাজার বদলাচ্ছে। এটা কেবল ইরানেই নয়, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, বিশ্বব্যাপী প্রযুক্তির বাজারে এক সুনামি আসছে। পশ্চিমা ব্লকের সঙ্গে যাদের সম্পর্ক নেই তারা খুঁজছে অল্টারনেটিভ অপশন, আর সেখানেই চীনের নীরব নেতৃত্ব শুরু। এই যুদ্ধ ইরানের জন্য ছিল এক ব্রেকিং পয়েন্ট। ইরান এবার সরে এসেছে মার্কিন নিয়ন্ত্রিত জিপিএস থেকে, বেছে নিয়েছে চীনের বাইদু স্যাটেলাইট সিস্টেম। বাইদু সিস্টেম ব্যবহার করে ইরান তার মিসাইলগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে। যুদ্ধের শেষ ভাগে দেখা গেছে ইসরায়েলের অভ্যন্তরে সুনির্দিষ্ট স্থানে মিসাইল ফেলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। এটা শুধু যুদ্ধের সফলতা নয়, একটা প্রযুক্তির শক্তি প্রদর্শন। এ ঘটনা শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বে চীনা স্যাটেলাইট ও ম্যাপিং প্রযুক্তির গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে। মিশরের মতো দেশ এখন ফরাসি রাফাল ফাইটার জেট ফেলে চীনের জে-10C কেনার দিকে ঝুঁকছে। এই প্রবণতা পাকিস্তান ভারত সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের পর আরও বেড়েছে। এই প্রযুক্তিগত সাফল্যের প্রভাবে বিশ্বের মিলিটারি মার্কেট দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একদিকে মার্কিন হার্ডওয়্যার, অন্যদিকে চীনা সফটওয়্যার ও সিস্টেম। মার্কিন অস্ত্র বিক্রি বাড়বে ঠিকই, তবে প্রযুক্তির নতুন বাজারেও ভাগ বসাবে চীন। এই যুদ্ধ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অজেয় ভাবমূর্তিকে চ্যালেঞ্জ করেছে। মধ্যপ্রাচ্যের বহু মানুষের কাছে এক ধরনের মিথ ছিল যে ইসরায়েলকে কেউ স্পর্শ করতে পারে না। ইরান সেটা ভেঙে দিয়েছে। ইরান দেখিয়ে দিয়েছে প্রযুক্তি ও সাহস থাকলে ইসরায়েলকেও ঘায়েল করা সম্ভব। এই বার্তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পৌঁছে গেছে আফ্রিকাতেও। ইরান পার্লামেন্ট যুদ্ধ চলাকালে যখন হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব পাশ করে, তখন গোটা বিশ্বের তেল সরবরাহ নিয়ে উৎকণ্ঠা শুরু হয়। যুক্তরাষ্ট্র জানে হুথিদের সরিয়ে না দিলে তারা বাব এল মানদেব প্রণালী বন্ধ করে দিতে পারে। এই প্রণালীর নিয়ন্ত্রণ মানেই তেলের জাহাজ থেমে যাওয়া।
তাই যুক্তরাষ্ট্র এখন সোমালিয়ার বন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এজন্যই শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিতে পারে। একটা দেশের ভাঙন আর একটা দেশের জন্ম। আফ্রিকায় নতুন খেলা শুরু, মানচিত্র বদলের খেলা, একটা গ্রেট গেম। শুধু আফ্রিকা নয়, মধ্যপ্রাচ্যে মানচিত্র বদলের আগাম বার্তা এখন আর ষড়যন্ত্র তত্ত্ব নয়, বাস্তব সম্ভাবনা। সিনাই উপত্যকায় গাজার বাসিন্দাদের স্থানান্তরের আলোচনা, সিরিয়ার কিছু অংশে ইসরায়েলি ট্যাঙ্কের প্রবেশ, এগুলো সবই একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। চীন এখন ইরানের চাবাহার বন্দর ভারতের থেকে নিজেদের হাতে নিতে চাইছে, কারণ বেল্ট অ্যান্ড রোডের মূল নেটওয়ার্ক করতে হলে পারস্য উপসাগরের মসৃণ প্রবেশ দরকার। মধ্যপ্রাচ্যকে ঘিরে এমন অবকাঠামোগত লড়াই শুধু বন্দর কিংবা সড়কের নয়, একটা ভবিষ্যতের আধিপত্যের লড়াই। সুতরাং ইরান ইসরায়েল যুদ্ধ ছিল শুধু ট্রেইলার, আসল সিনেমা শুরু এখন। এটা হবে প্রযুক্তির, সামরিক শক্তির, অর্থনীতির এবং ভূরাজনীতির এক মহাযুদ্ধ। এই যুদ্ধের ময়দান কেবল রণক্ষেত্র নয়, ডেটা সিস্টেম, স্যাটেলাইট, ফোন, বন্দর সবকিছু এতে অস্ত্র হয়ে উঠবে। গ্রেট গেম ইন দ্য গালফ শুরু হয়ে গেছে। প্রশ্ন এখন একটাই, এ লড়াইয়ে কে থাকবে নেতৃত্বে আর কে হারাবে তার নিয়ন্ত্রণ?